আমি যতটুকু জানি প্রিয়া খানের বিষয়ে, সেটা হচ্ছে প্রিয়া খান আমাদের সাথে পরিচয় হয়েছে আমাদের গ্রামে আমাদের ভিডিও করার জন্য আমাদের সাথে, যেহেতু আমরা ভাইরাল পারসন। তো ওর খুবই ইচ্ছা যে সে ভাইরাল হবে বা সেলিব্রিটি, তাকে সবাই দেখবে, চিনবে, জানবে এরকম। তো আমরা ওদের বিষয়ে কোনো কিছু আমরা আগে জানতাম না। তো আমাদের মন হচ্ছে সরল সোজা, আমরা হচ্ছে গ্রামের মানুষ, ওরাও গ্রামের। তো বলছে যে আমাদের লোকে ভিডিও করবে, তো আমরা ভিডিও তো ওদেরকে নিতেছিলাম না, কিন্তু ওর জোর জবরদস্তি করে আমাদের ভিডিও টিমে ও ঢুকছে। ঢোকার পরে ভাবলাম যে আচ্ছা, আমরা যদি মানুষদেরকে সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? আমরা যেহেতু ভিডিও করি তাতে সমস্যা নাই, একজন যদি আমাদের দ্বারা উঠতে পারে উঠুক না, তাই কি হয়েছে। তারপরে ওই মেয়েকে নিয়ে আমরা কিছুদিন ভিডিও করি আমাদের গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে। তো ওইখানে ভিডিও করার পরে যখন ইমরান আবার ঢাকা চলে আসতো, যখন আবার ঢাকা থেকে যখন গ্রামে যাইতো, যখন খবর শুনতো যে এই ইমরান ওদের মানে আমাদের এখানে গেছে, তো তখন আবার এই এই খবর শুনে আমাদের গ্রামে আবার চলে আসতো ওই মেয়ে, আইসা ভিডিও টিডিও করতো। আচ্ছা করুক না, ভিডিও তো করতেই পারে, স্বাভাবিক। তারপরে হচ্ছে আমরা এই রমজান মাস আসছে, আমার হাজবেন্ড মানে অনেক দোকান আছে তার, সে ব্যবসা বাণিজ্য নিয়ে বারবার তাকে কল দেয়, মানে অনেক বেশি কল দেয়। কল দেওয়ার কারণ হচ্ছে যে বলে যে ভাইয়া আপনি তো চলে গেছেন ঢাকায়, তো আমি তো ভিডিও করবো, আমার তো ভিডিও করতে হবে, ভাই আমাকে নিয়ে একটু ভিডিও করেন, আমি ভাইরাল হওয়ার খুবই আমার ইচ্ছা। তারপর ইমরান ভাবলো যে আচ্ছা ঠিক আছে, তো তুমি ভিডিও করো, সমস্যা নেই, গিয়ে আমি তো বাড়িতে আসবো, তখন ভিডিও করো। বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই হঠাৎ করে আমরা জানি না, বুঝি নাই, ওই কি করছে, ঢাকা তাইখা আমাদেরকে কল দেয় যে ওই ভিডিও করবে। ওই ঢাকা চলে আসছে। ঢাকা আসার পরে আমাদের বাসার আশেপাশে সে একটা বাসা নেই, আমরা তখনও বুঝতে পারি নাই। যখন এই ইমরানকে আবার কল দেয় বলে যে ভাইয়া আমি তো ঢাকা চলে আসছি, তো আপনাদের আশেপাশে আসি, 20 টাকা ভাড়া লাগে, তো আপনার লগে আমি ভিডিও করবো বলে। ইমরান বলছে আচ্ছা ঠিক আছে, ভিডিও করো। তারপরে ইমরানকে ওরা বাসায় কল দেয় যে আমাদের বাসা এখানে, আপনি আমাদের বাসায় আসেন, বাসায় এসে আমার লগে ভিডিও করেন। ইমরান বলছে আচ্ছা ঠিক আছে। পরে ইমরান প্রিয়াদের বাসায় কয়দিন গেছে, যা কয়েকদিন ভিডিও টিডিও বানাইছে। বানানোর পরে হঠাৎ করে দেখি যে প্রিয়া প্রচুর পরিমাণ কল দেয় ইমরানকে। রমজান মাস আসার পরে ইমরান আরো বেশি ব্যস্ত হয়ে গেছে। সবাই জানেন যে ওর অনেকগুলো দোকান আছে, মোবাইলের অনেক দোকান আছে, ব্যবসা, তারপরে তারপরে হচ্ছে সেলুন আছে। তো ইমরান কল ধরার এত সময় পায় না, যেহেতু সময় পায় না, আমি যে তার ওয়াইফ আমার লগেও সে সময় পায় না, তার বাচ্চার সাথে কথা বলতে পারে না, তার ফ্যামিলি কারোর সাথে সে সময় পায় না, সে ব্যবসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। তো প্রিয়া বারবার কল দেয়, তারপরে আমি 2 দিন দেখে খেলাইছি কল, একটানা কল। ইমরান বারবার কল কাটতেছে, ওই কল দেয়, কল কাটতেছে, কল দেয়। কি ব্যাপার, তোমার প্রিয়া তো কল দেয় কেন? ওই বলে যে প্রিয়া আমার সাথে মানে একটা ভাব জমাইতে চায়। কিরকম ভাব? যে ওই আমার সাথে কথা বলতে চায়, বলে যে ভাইয়া আপনাকে তোমার ভালো লাগে, তো আপনার সাথে আমি কথা বলতে চাই। ইমরান বলছে যে তোমার সাথে এত কথা বলতে পারবো না, যেহেতু আমার ওয়াইফ আছে, দেখলে মাইন্ড করবে এরকম। তারপর ইমরান 2 দিন 3 দিন কথা বলছে ওর সাথে, যেহেতু ওই বারবার কল দিতেছে, অবশ্যই কথা বলতে হবে, এখানে তার খারাপ কিছু বলে নেই, শুধু ভিডিওর বিষয়ে কথা বলছে। আর ওরা ওই মেয়ে কি বলছে সেটা আমি জানি না, আমাকে কি বলবে, আমি ওয়াইফ কি বলছে বলে নেই। তারপর আমি যখন এই বিষয়টা দেখতে পারছি, তো প্রিয়ার কয়েকটা মেসেজ আমি দেখতে পারছি, যে বলতেছে ভাইয়া, মানে ওই ডাকতেছে ভাইয়াই ডাকে, যে ভাইয়া আপনি কালকে কিন্তু শার্ট পরে আসবেন, এই এই আমার কিন্তু আজকে জ্বর উঠেছে, মানে এইগুলো মেসেজ আমি পাইছি কয়েকটা। পাওয়ার পরে আমি ইমরানকে ধরছি যে তোমার কি প্রিয়ার সাথে কোনো সম্পর্ক আছে? তারপরে হচ্ছে উনি মানে আমার হাজবেন্ড বলতেছেন না, প্রিয়ার লগে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু ওই মেয়েটা আমার খুব ডিস্টার্ব করে, খুব জ্বালায় আমারে। পরে এই কথা শোনার পরে আমি প্রিয়ার মারে কল দিই, মানে প্রথমে প্রিয়াকে কল দেই। কল দেওয়ার পরে আমি কল মানে ওই রিসিভ করছে, 4টা কল দেওয়ার পর রিসিভ করছে। আমি বলতেছি যে দেখো প্রিয়া, তোমারে ইদানিং আমি দেখতেছি তুমি আমার হাজবেন্ডের পিছে লাগিয়ে গেছো, তুমি খুব বেশি তাকে কলের ডিস্টার্ব করতেছো, এত কল দিও না, আসলে আমি তো তার বউ, আমি খুব বেশি কষ্ট পাই, আমার সাথে সে কথা বলে না, তোমার সাথে কিভাবে কথা বলবে, তুমি এতগুলা কল কেন দো, যখন তুমি 10টা 15টা কল দো, অবশ্যই তার একটা কল রিসিভ করতে হবে, কি না কি হয়েছে। তো এইভাবে তারা কয়েকদিন কথা বলে। আর আমি যখন প্রিয়াকে বলছি, প্রিয়া বলে যে আমি একটু অসুস্থ, আমি তো ঘুমাইতেছি, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। আমি বলছি শোনো, তুমি তোমার মার কাছে কল দাও। তো প্রিয়ার মার কাছে কল দিছে, দিলে আমি বলছি, আমি সালাম দিছি, সালাম দিয়ে বলছি আন্টি আমার তো এটা একটা সংসার, আমার 6 বছর রানিং একটা সংসার, আন্টি আমি খুবই কষ্ট পাইছি। প্রিয়া দেখছি অনেক কল দেয়, কল দেওয়ার পরে আমি মেসেজ গুলাও নেগেটিভ কিছু মেসেজ পাইছি। আর হচ্ছে ইমরানের সাথে যে ব্লগ ভিডিও গুলো যে তৈরি করা হয়েছে, এই ভিডিও কাট কইরা ওই কি করছে, যে ইমোশনাল যে হাজবেন্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভয়েস গুলা, এই ভয়েস গুলা ওই ভিডিওর মধ্যে
সুন্দর করে এডিট করে ইমরানকে দেওয়া হয়েছে। এই ভিডিওটা আমি দেখে ফেলছি। আমি বলছি এগুলা কি করছো তুমি? কয়দিন পর পর ইমরানকে নিয়ে তুমি স্টোরি মারো, বয়েস এই হচ্ছে আপনার ইমোশনাল বয়েস দিয়ে স্টোরি মারে। এগুলা আমি দেখছি, দেখার পর আমি অনেক বেশি কষ্ট পাই। তারপরে ওর মারে বলছি যে আপনার মেয়েকে বলেন যাতে ইমরানের সাথে আজকের পর থেকে যা হয়েছে হয়েছে মাইনা নিছি, আজকের পর থেকে যদি কথা না বলে। আমি অনেক বেশি কষ্ট পাই আন্টি, আমার সংসারটা আমি এতটুকু বড় খুব কষ্টই করছি। প্রিয়ার মা বলতেছে, হ্যাঁ তোমার এত বড় সাহস কিভাবে হয় আমার সামনে আমারে কল দিয়ে সরাসরি তুমি আমার মেয়ের ব্যাপারে আমাকে তুমি অপমান করছো? এটা কিন্তু ঠিক না। আমার প্রিয়া এটা কখনোই করতে পারে না। কি প্রমাণ আছে? আমি বলছি আন্টি এখানে প্রমাণের কি আছে? আমি কি সবকিছু ভিডিও করে রাখছি? আমি তো কিছু মেসেজ পাইছি বা অনেক কল পাইতাছি। এত কল কেন দিবে? এত কল তো দেওয়ার তার কোনো রাইট নাই। এত কল কেন দিবে? শুধু দিতে পারে 1-2টা কল দরকারে, কিন্তু অত আজে বাজে কথা বলে আমি এগুলো দেখতেও মানে পারতাছি। আরো কয়েকটা কথা আছে। তারপরে প্রিয়ার মার হাতের দেখা এই প্রিয়ার ভাই কল নিছে গা। কল নিয়ে বলতেছে, এই শুনেন, এই আপনি যে আমার বোনের নামে যে উল্টাপাল্টা কথা বলতেছেন এগুলো কিন্তু ঠিক না। আপনি